আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রিক্যাল বেসিক নলেজের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক্যাল কন্ডুইটিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের আগে আমরা যে পাইপিং করি সেই পাইপিংটা আমরা কিভাবে করি সেটা আজকে আপনাদেরকে আমি থিওরিক্যালি ব্ল্যাকবোর্ডে দেখাবো এবং ছাদে আমরা যেভাবে পাইপ ফেলবো ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের জন্য সেই পাইপিংটা আমি আপনাদেরকে বোর্ডে থিওরিক্যালি দেখাবো। তো চলুন শুরু করা যাক। ব্ল্যাকবোর্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পাইপিং করব। তো এখানে আমরা নিয়েছি ছোট্ট একটা বিল্ডিংয়ের ডায়াগ্রাম। সেখানে হচ্ছে বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3 এবং একটি ডাইনিং রুম। তো এখানে আমরা দেখাইছি একটা ডিবি। তো 3টা বেডরুম এবং ডাইনিং রুম কীভাবে আমরা পাইপ ফেলবো ছাদে সেই পাইপিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা দেখব আমাদের ইলেকট্রিক্যাল লাইট ফ্যান ড্রয়িং হিসাবে কোন কোন জায়গা আছে সেই জায়গাগুলো আমরা সিলেকশন করে নেব। তো প্রথমে আমরা একটা রুমের মাঝখানে ফ্যান থাকে সেটা আমরা মার্কিং করে নেব এবং ড্রয়িং হিসাবে সাইডে লাইট থাকে সেই লাইটগুলো আমরা মার্কিং করে দেব। তো এখন পাইপিং কিভাবে করবেন ডিবি পর্যন্ত সেই পাইপিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ডিবি থেকে আলাদা আলাদা সার্কিটের জন্য আলাদা আলাদা পাইপ টানব। যেমন বেডরুম 3 জন্য একটা পাইপ আমরা এভাবে টানব আলাদা একটা সার্কিটের জন্য, এবং ডাইনিং রুম থেকে একটা পাইপ আমরা এভাবে টানবো ডিবি পর্যন্ত। তারপর হচ্ছে বেডরুম 2 থেকে আমরা আলাদা একটা ডাইরেক্ট ডিবি পর্যন্ত একটা পাইপ টানবো এবং বেডরুম 1 থেকে আমরা একটা আলাদা একটা ডিবি পাইপ টানবো। হয়ে গেল আমাদের 4টা রুম থেকে 4টা আলাদা আলাদা ডিবি আলাদা আলাদা পাইপিং হয়ে গেল। এটা আমরা করেছি আলাদা একটা সার্কিট ডাইরেক্ট ডিবি থেকে টানানোর জন্য। এখন একটা রুমের ভিতরে পাইপিং এর লিংক কিভাবে করবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের এখানে একটা লাইট পান আছে, এখানে একটা লাইট পান আছে। আমরা পাইপটা এদিক থেকে একটা লিংক দিয়ে দেব এবং এদিক থেকে একটা লিংক দিয়ে দেব। যেহেতু আমরা সবাই জানি যে দরজার সাইডে আমাদের সুইচ বোর্ডগুলো থাকে, এই সুইচ বোর্ডটা আমি এঁকে নিচ্ছি। এই হচ্ছে আমাদের সুইচ বোর্ড, এই হচ্ছে আমাদের সুইচ বোর্ড। আমরা যে মেন একটা রুমের মাঝখান যেখানে ফ্যান পয়েন্ট থাকে সেখান থেকে আমরা একটা পাইপ সুইচ বোর্ড পর্যন্ত দিয়ে দিব। তার ওয়্যার টানানোর সুবিধা আছে। প্রত্যেকটা রুমে আমরা একটা করে লিংক লাইট টু ফ্যান একটা পাইপ থাকবে এবং এক্সটার্নাল লাইট যেটা বাইরে যে বিল্ডিং এর পিছনে যে লাইটটা থাকে সেখান থেকে আমরা একটা পাইপ ছাদে এভাবে ফেলবো। এভাবে ছাদে একটা পাইপ ফেলবো ওয়ারিং এর সুবিধার্থে। তারপর আমরা যেখানে ফ্যান পয়েন্ট আছে সেখান থেকে একটা পাইপ সুইচ বোর্ড পর্যন্ত টেনে রাখবো। একটা পাইপ সুইচ বোর্ড পর্যন্ত টেনে রাখবো। আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি। এই হচ্ছে সুইচ বোর্ড পর্যন্ত টেনে রাখবো। যেহেতু ডাইনিং রুমে এখানে একটা লাইট আছে, তো লাইট টু সেন্টার পয়েন্ট থেকে একটা পাইপ আমরা এভাবে ফেলে রাখবো এবং বরাবরের মতো সুইচ বোর্ড থেকে একটা পাইপ আমরা এভাবে ছেড়ে রাখবো ওয়্যারিং এর সুবিধা আছে। দেখুন এখানে ডাইনিং রুমের বাইরে একটা এক্সটার্নাল লাইট আছে, সেই লাইটটার জন্য আমরা একটা পাইপ ফেলে রাখবো।
এখন আপনারা বেসিক্যালি ধারণা পেলেন কিভাবে পাইপটা ফেলবে। তো আমাদের যদি পাইপ পাইপ ফেলানোর সম্পূর্ণ ধারণা ভালো থাকে, পাইপ ফেলানোর অভিজ্ঞতা যদি ভালো থাকে, আমরা যদি সুন্দরভাবে পাইপটা ফেলতে পারি, তো আমাদের জন্য ওয়ারিং করা খুব সহজ হয়ে যাবে। আগে আমাদেরকে পাইপিংটা বুঝতে হবে। তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে পাইপিং করতে হয়, পাইপ ফেলতে হয়, ব্যবহার করা পাইপ। এই পাইপটা আমরা ব্যবহার করব পিভিসি পাইপ, যেটা বাজারে বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। পিভিসি পাইপ সাথে আপনার এলবো থাকে, শর্ট পিস থাকে, রেডিউস থাকে, এবং সেটা আমরা গ্লু দ্বারা, সলভেন্ট সিমেন্ট দ্বারা আমরা সেটা সকেটের মধ্যে লাগিয়ে থাকি। এই হচ্ছে আমাদের ডিবি বোর্ড। এই ডিবি বোর্ড পর্যন্ত আমরা পাইপ ফেলে রাখবো। তো এই হচ্ছে আমাদের পাইপিং ডায়াগ্রাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ারিং কিভাবে করতে হয় এবং ওয়ারিং করতে কি কি লাগে, কিভাবে ওয়ারিং করতে হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি কারো পাইপিং বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।